সাইমন সবসময় তার অঞ্চলের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এস্টার জয় করার স্বপ্ন দেখতেন। বছরের পর বছর ধরে তিনি তার শরীর ও মনকে প্রশিক্ষণ দিয়েছিলেন, মানচিত্র, আবহাওয়ার ধরন এবং আরোহণের কৌশল অধ্যয়ন করেছিলেন। কিন্তু প্রতিবারই আরোহণের জন্য বেরোনোর সময় কিছু তাকে আটকে রেখেছিল, সেটা হলো ভয়। আমি যদি ব্যর্থ হই, যদি আমি যথেষ্ট শক্তিশালী না হই, সে নিজেকে বলতো। একদিন কয়েক মাস দ্বিধা করার পর আকবর নামে একজন বৃদ্ধ পর্বতারোহীর সাথে দেখা করেন। আকবর কয়েক ডজন বার মাউন্ট এস্টারে আরোহণ করেছিলেন এবং তার বিষণ্ণ মুখ অনেক যাত্রার জ্ঞান বহন করে। সাইমন বৃদ্ধের কাছে তার ভয় স্বীকার করেছিলেন, এই আশায় যে তিনি প্রস্তুত নন বলে তাকে জানানো হবে। পরিবর্তে আকবর হেসে বললেন, তুমি কি জানো একজন মহান পর্বতারোহী কি করে? সাইমন মাথা নাড়লেন। এটি শক্তি, দক্ষতা বা নিখুঁত পরিস্থিতি নয়, এটি প্রথম পদক্ষেপ নেওয়ার ইচ্ছা। আকবর বললেন, পর্বত আপনার ক্ষমতা পরীক্ষা করে না, তারা আপনার দৃঢ়তার পরীক্ষা করে। তাহলে আপনি কি সেই পদক্ষেপ নেবেন? অনুপ্রাণিত হয়ে সাইমন পরের দিন সকালে রওনা দিলেন। যাত্রাটা ছিল কঠিন, বরফের বাতাস তার জ্যাকেট ভেদ করে যাচ্ছিল, আর ক্লান্তি তার মনোবল ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছিল। বেশ কয়েকবার সে ফিরে যাওয়ার কথা ভাবল, কিন্তু যতবারই সন্দেহ ঢুকে পড়ল ততবারই সে আকবর কথা মনে পড়ল। প্রথম পদক্ষেপ, তাই সে আরেকটি পদক্ষেপ নিল, এবং আরেকটি। কয়েকদিনের সংগ্রামের পর সাইমন মাউন্ট এস্টারের চূড়ায় দাঁড়িয়ে নিচের বিশাল ভূদৃশ্যের দিকে তাকিয়ে রইল। দৃশ্যটি ছিল মনোমুগ্ধকর, কিন্তু যা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল তা ছিল সে যে পাহাড় জয় করেছিল তা নয়, বরং তার রেখে যাওয়া ভয়। সেখানে দাঁড়িয়ে সে গভীর কিছু উপলব্ধি করল। সবচেয়ে বড় পাহাড় হল সেই পাহাড় নয় যেগুলো আমরা বাইরে আরোহণ করি, বরং সেই পাহাড় যা আমরা নিজেরাই জয় করি। Subscribe to our channel